প্রতি রাতে এখানে আজও নাকি লীলায় মাতেন রাধাকৃষ্ণ। জেনে নিন রহস্যময় এই মন্দিরের কথা। বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহনবাসী সুর। এখানে প্রচলিত বিশ্বাস তেমনই। সন্ধ্যের পর এই মন্দিরে এখনও রাধাকৃষ্ণের লীলা খেলা চলে। সন্ধ্যের পর মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের দেশের অনেক জায়গাতে এমন কয়েক মন্দির আছে যা ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য। তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাঁকে বিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন মন্দির। এই মন্দিরে লুকিয়ে থাকা রহস্য আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্য ভিত্তি আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকে এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছে শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকা বিহারী লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলেই মনে করা হয়। আরও একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুঁড়িগুলো সব ফাঁপা, কিন্তু এইসব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা। বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যের পর এই মন্দিরে কারো প্রবেশাধিকার নেই। মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোতে গোপনীয়তা পরিবর্তিত হয়ে রাসলীলার অংশ নেয়। গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন। এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী কখনো কখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গিয়েছিলেন। সকালবেলা তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। ভেসে আসে বাঁশিরও সুর। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান এসব রেখে যান। সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলেও বোঝা যায়। অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও। ধন্যবাদ।